ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে। সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। একের পর এক দোকানে লুট চালানো হয়। হিন্দু পরিবারগুলোর গায়ে নিজ জন্মভূমিতেই শরণার্থীর তকমা লাগে। অসহায় শরণার্থীরা দুষ্কৃতী হামলার সুবিচার চাইতে মালদার শরণার্থী শিবির থেকে স্ত্রী সন্তানদের সঙ্গে করে কলকাতায় হাজির হন। কে কি দল করে তা দেখে ভিটেমাটি ছাড়া হওয়ার পর থেকে অসহায় হাতগুলি শক্ত করে ধরার জন্য প্রথম থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিজেপি। স্বাভাবিকভাবেই এই শরণার্থীরাও সাহায্যের জন্য বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন। ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করার জন্য ঘর ছাড়াদের নিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন আরও 3 বিজেপি নেতা, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায় এবং অর্জুন সিং। জানা যায় ডিজি সেই সময় ভবানী ভবনে ছিলেন না, তবে বিজেপিও ছাড়তে নারাজ। সেই কারণে পুলিশের হেডকোয়ার্টারের সামনেই গৃহহীনদের নিয়ে সেখানে বসে পড়েন সুকান্ত মজুমদাররা। কোনোভাবে কথা না বলে তাঁরা ফিরবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন। তার কিছুক্ষণ পরেই মেলে দেখা। 4 জনের প্রতিনিধি দল ঢোকে ভিতরে, চলে বৈঠক। বৈঠক শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। 2.5 ঘন্টা অপেক্ষা করার পর ডিজি দেখা করেন। এটা বিজেপির আন্দোলনের জয়। এটাকে কি আপনারা মনে করছেন পলিটিক্যাল ভিক্টরি? একটা এটা 15 বছরের বিরল ঘটনা, তো আমরা তো দেখিনি কোনো এরকম হতে। এটা আমাদের আজকে আন্দোলনের জয় এবং আমাদের এদেরকে আমি প্রণাম করব, আমার মা বোনেদের। এদের যে টেনাসিটি, এরা যেভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এখানে ভোর 5টার সময় রওনা হয়ে 12 ঘন্টার উপরে হয়ে গেছে, 14 ঘন্টা তারা 2.5 ঘন্টা বসে তারা এখানে 2.5 ঘন্টা বসে থাকার পরও বলেছিলেন না কথা বলে যাব না, এবং আমরাও বসেছিলাম না কথা বলে যাব না। আমাদের থানার আইসি ডেকে কথা বলতে চায় না। আজকে পুলিশ প্রশাসন এবং ডিজি পুলিশ বিজেপির এই আন্দোলনের ফলে এবং যারা আমাদের পরিবারগুলো যারা এসেছে তাদের এই আন্দোলনের ফলে আমাদের সমস্ত নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ থেকে শুরু করে জেলার যারা এসেছেন তাদের প্রত্যেকের এই টেনাসিটির জন্য, লড়াইয়ের জন্য এটা বিজেপির মোরাল ভিক্টরি। আমার বিশ্বাস আজ যেমন ডিজিপি নতজানু হয়েছে, আগামী দিনে এই জিহাদি মুখ্যমন্ত্রীকেও আমরা নতজানু করব, তাকেও বাধ্য করব বিজেপির কথা মানতে, বিজেপির কথা। দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি। একই সঙ্গে বিএসএফ কতটা নিরাপত্তা দিয়েছে তা ডিজির সামনে আক্রান্তরা বলেছেন। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে বিএসএফ এবং পুলিশ দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, ল অ্যান্ড অর্ডার মেনটেন বলুন, রায়ট দাঙ্গা কন্ট্রোল করা বলুন, পুলিশ অনেক বেশি ওয়েল ট্রেন্ড এবং পুলিশের ভালো পারা উচিত। কিন্তু এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করেছে পুলিশ সেই কাজ করতে পারেনি। কেন? উনি কোনো জবাব দিতে পারেন। উনি বলেছে পুলিশ আউট নাম্বার ছিল। হয়তো পুলিশ আউট নাম্বার ছিল মানে পুলিশ উইদাউট এনি প্রিপারেশন ছিল, তার মানে ইন্টেলিজেন্স পুরো দমে ফেলিওর। আমার প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নেবে? আজকে আপনার মাধ্যমে আমি ওনাকে এবং ওনার মনিবকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি হোম মিনিস্টার, তাকেই প্রশ্নটা করতে চাই যে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল, কম সংখ্যায় ছিল, সেটা কিছু করতে পারেনি। তাহলে ইটস এ হিউজ 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 ইন্টেলিজেন্স ফেলিওর। গোয়েন্দা বিভাগের সর্বত রকমের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। এটা তো চলতে পারে না যে এদের বাড়ি ঘর ভাঙা যাবে, সম্পত্তি লুট হয়ে যাবে, ইজ্জত নিয়ে টানাটানি হবে আর এরা আরামসে বসে কাটাবে, এটা চলতে পারে না। এবং সেই জন্য আমাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি থেকে সরে আসার কোনো জাস্টিফাইড কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাই। আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হবে। তাদের ভরসা বিএসএফ। এলাকায় বিএসএফ ক্যাম্প করার তারা দাবি জানিয়েছেন, বললেন বিজেপির রাজ্য সভাপতি। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে বিএসএফ এবং পুলিশ দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, ল
ল অ্যান্ড অর্ডার মেনটেন বলুন, রায়ট দাঙ্গা কন্ট্রোল করা বলুন, পুলিশ অনেক বেশি ওয়েল ট্রেন্ড এবং পুলিশের ভালো পারা উচিত। কিন্তু এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করেছে পুলিশ সেই কাজ করতে পারেনি। কেন? উনি কোনো জবাব দিতে পারেন। উনি বলেছে পুলিশ আউট নাম্বার ছিল। হয়তো পুলিশ আউট নাম্বার ছিল মানে পুলিশ উইদাউট এনি প্রিপারেশন ছিল, তার মানে ইন্টেলিজেন্স পুরো দমে ফেলিওর। আমার প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নেবে? আজকে আপনার মাধ্যমে আমি ওনাকে এবং ওনার মনিবকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি হোম মিনিস্টার, তাকেই প্রশ্নটা করতে চাই যে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল, কম সংখ্যায় ছিল, যেন কিছু করতে পারেনি। তাহলে ইটস এ হিউজ 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 ইন্টেলিজেন্স ফেলিং। গোয়েন্দা বিভাগের সর্বত রকমের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। এটা তো চলতে পারে না যে এদের বাড়ি ঘর ভাঙা যাবে, সম্পত্তি লুট হয়ে যাবে, ইজ্জত নিয়ে টানাটানি হবে, আর এরা আরামসে বসে কাটাবে, এটা চলতে পারে না। এবং সেই জন্য আমাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি থেকে সরে আসার কোনো জাস্টিফাইড কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। বলুন ওনার দুধেল গাইদেরকে কন্ট্রোল করতে। মাননীয় মোদীজি জানেন কি করতে হয়, সেই জন্য এত বড় দেশ চালাচ্ছেন, এতগুলো রাজ্যে আমরা ক্ষমতায় আছি। আগামী দিনে পশ্চিমবঙ্গ দখল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ওরা তৃণমূল কংগ্রেসকে চূর্ণ চূর্ণ করে শেষ করে দেবো। যে পাপ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে হিন্দুদের উপর হাত দিয়ে, যে পাপ হিন্দু মন্দির ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, 100টা জগন্নাথ মন্দির তৈরি করলেও সেই পাপের স্খলন হবে না। সেই পাপ ওনাকে ভোগ করে তবে 10 লাখ এড ঘোষণা করেছেন যারা আহত হয়েছেন, মানে নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য, আর বাকিদের বাংলার বাড়ি করে দেওয়া হবে। যাদের দোকান ভাঙা গিয়েছে সিএস গিয়ে দেখে আসবেন, সে সমস্ত বিষয়ে তিনি এড ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না? আর সব থেকে বড় করে 10 লাখ টাকাটা নিয়ে সেই পরিবার তো উত্তর দিয়েছে, মানুষগুলোকে ফিরে পাবো কি? সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের এত কোটি হিন্দুর কনফিডেন্স ফিরে পাবো? টাকা, ইজ্জত গেলে টাকা, এই হলে টাকা, মদ খেয়ে মরে গেলে টাকা, টাকা 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 তো ওনার চলে। ওনার পরিবার টাকা ছাড়া কিছু বোঝে না। সব পরিবার তো টাকা নিয়ে থাকে না, ওনার পরিবার টাকাই বোঝে। শুধু টাকা পেলে পিসিকেও বিক্রি করে দেবে, কোনো অসুবিধা নেই, উপযুক্ত পরিমাণ যদি টাকা দেওয়া আছে ওনার পরিবার। এদিন দিদির কাছে গিয়ে নিজেদের দাবি জানাতে অনেক কাঠখড় পোড়াতে হয় অসহায় পরিবারগুলোকে। দিদির আশ্বাসে মন ভরেনি, তাই নিজেদের নিরাপত্তার জন্য থানা পুলিশ নয়, বিএসএফ ক্যাম্পের উপরই তারা ভরসা রেখেছেন। এটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে যে আক্রান্তদের মনে সাহস আর ভরসা জোগাতে মমতার পুলিশ ব্যর্থ। আর এই ব্যর্থতার দায় কে নেবে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।